আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলে তারাই আমার উম্মতের মধ্য থেকে তারাই জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজি প্রথমে বলেন সকল উম্মতরা জান্নাতে যাবে, তবে কিছু উম্মত জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লোক কারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে? আল্লাহ নবী জানায় দেয়, ও সাহাবারা, এরা হলো ওই সমস্ত লোক মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুন, বলুন আমিন। যদি জান্নাতে যাইতে চান তাহলে দুনিয়াতে আমাদেরকে মিনিমাম 6টি আমল করতে হবে। এই 6টি আমল যদি আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারি, আশা করা যায় ঈমানের সাথে জীবন যাপন হবে, আর ঈমানের সাথেই আমাদের মৃত্যু নসিব হবে। কারণ জান্নাতটা আমাদের মৃত্যুর আগে না পড়ে। বলেন সবাই, জান্নাতটা মৃত্যুর আগে না পড়ে। তো মৃত্যুর পরে হলে বোঝা গেল আমাদের সবাইকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। স্বয়ং আমাদের নবীজিও ইন্তেকাল করেছেন, তিনিও দুনিয়াতে নাই। যখন নবীজির ইন্তেকাল হলো, সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলের ইন্তেকাল মেনে নিতে পারেন না। এসে দেখেন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছে। তিনি বলেন যে তোমরা কেন কান্নাকাটি করছো? তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল তো ইন্তেকাল করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন, তিনি বলেন, না না, তোমরা কান্না করবে না। খুব শক্তভাবে সাহাবায়ে কেরামদেরকে হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, তোমরা কান্না করবে না। আল্লাহ রসুল ইন্তেকাল করেন নাই, বরং আল্লাহর সাথে কথা বলতে গেছে। এমন পরিস্থিতি দেখে হযরত আবু বকর বাহির থেকে আসলেন, যে কি ব্যাপার? হযরত ওমর ধমকের সুরে সাহাবায়ে কেরামদেরকে দমিয়ে রেখেছে, পরিস্থিতি একটা কঠিন মুহূর্ত তৈরি করে রাখছে। হযরত আবু বকর সোজা আল্লাহর রসুলের হুজরা অর্থাৎ আম্মাজান আয়েশার হুজরার মধ্যে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখেন আল্লাহ রসুলের লাশ মোবারক রাখা আছে। তো নবীজির চেহারা মোবারক থেকে কাপড় সরাইয়া হযরত আবু বকর নবীজির দিকে তাকিয়ে আছে। তাকানোর পর বললেন, তৈবতা হাইয়ান ওয়া মাইতান, নবী আপনি দুনিয়াতেও শ্রেষ্ঠ ছিলেন, মৃত্যুর পরেও আপনি শ্রেষ্ঠ। এই কথা বলতে বলতে হযরত আবু বকরের চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর নিজেকে শক্ত করার জন্য আল্লাহ রসুলের চেহারা মোবারকটা ঢেকে দিলেন। না না না, আমি যদি কান্না করি নবীর সাহাবায়ে কেরামদেরকে কে টেকাল দিবে? হযরত আবু বকর নবীদের চেহারা মোবারক ঢেকে চলে গেলেন সরাসরি মসজিদের মিম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিলেন। এ নবীর সাহাবীরা শুনে নাও, মাইয়া আবুদা রব্বা মুহাম্মদ, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদের রবের ইবাদত করে, ভালো করে বুঝবেন আবু বকর কি বলছেন। এ নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের রবের ইবাদত করে তারা জেনে নাও, আল্লাহু লা ইয়ামুতু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর মৃত্যু নাই, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, ওই আল্লাহ এখনো আছে, আল্লাহর মৃত্যু নাই। আর যারা মুহাম্মাদের ইবাদত করো তারা জেনে নাও মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ মারা গেছে। কারণ আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ তো একজন রসুল ছাড়া আর কিচ্ছু না। মুহাম্মদের আগে অনেক রসুল অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন সূরাতুজ জুমারের 13 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মারা যাবেন, যারা আপনার পরে আসবে তারাও মারা যাবে, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না, একমাত্র বাকি থাকবে কে? তা আল্লাহর নবীও ইন্তেকাল করেছেন। হযরত ওমরের তখন হুঁশ ফিরে আসছে না,
যে এই আয়াতগুলো তো আমারও জানা আছে, কিন্তু আমি আল্লাহ রসুলের এন্তেকালকে বরদাস্ত করতে পারি না। বোঝা গেল যে নবীজিও এন্তেকাল করেছেন, আমরা যারা আছি আমরাও এন্তেকাল করব। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই এন্তেকাল করবে, কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না। অতএব দুনিয়াতে যে কয়দিন আমরা আছি ঈমান নিয়ে বাঁচব, আর মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। এর জন্য 6টি আমল করতে হবে। 1 নম্বর আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে জীবনে আঁকড়ে ধরব। নিজের ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন এবং সুন্নাহকে মেনে চলব। পারবো না ইনশাআল্লাহ? কোরআন এবং সুন্নাহের আলোকে আমি আমার জীবন সাজাবো, আমি আমার সন্তানকে সাজাবো। যেমন সন্তানকে সাজিয়েছেন তাহফিজুল কোরআন মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসা, মহিউসুন্নাহ মাহমুদিয়া মহিলা মাদ্রাসা, এরা আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহের সাজে সজ্জিত করেছে। খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য কারা কারা আপনাদের সন্তানকে কোরআন এবং সুন্নাহের সাজে সজ্জিত করতে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের সকলের হাতকে কবুল করুন, বলেন আমিন। কোরআন এবং সুন্নাহ, নবীজি সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইবনে মাজার 11 নম্বর হাদিস, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, যে আল্লাহ নবী একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে জমিনের মধ্যে একটা রেখা টানলেন, লম্বা একটা দাগ টানার পরে এই লম্বা দাগের ডাইনে 2টা দাগ টানলেন, আবার এই লম্বা দাগের বামে 2টা দাগ টানলেন। মোট কয়টা দাগ টানা হলো? 5টা। এরপরে সাহাবী বলতেছেন সুম্মা ওয়াদা ফি যালিকাল আওসাতি ফি খাতিল আওসাতি, অতঃপর আল্লাহ নবী মাঝখানের দাগের মধ্যে হাতটা রাখলেন, মাঝখানের দাগে হাত রেখে বললেন ফাকালা হাযা সাবিলুল্লাহ, এটাই হলো একমাত্র আল্লাহর রাস্তা। সুম্মা তালা হাযিল আয়া, এরপরে নবীজি একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন নিশ্চয়ই এটাই হচ্ছে একমাত্র আমার রাস্তা, কোরআনের রাস্তা, কোরআন এবং সুন্নাহের রাস্তা। তোমরা এই পথটাকেই আঁকড়ে ধরো, এই সরল সঠিক রাস্তাটাকেই আঁকড়ে ধরো, এই ছাড়া তোমরা ভিন্ন কোনো পথে যেও না, আউল ফাউল বাউলের পথে যেও না। যদি যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জোরপূর্বক আমাদেরকে ওসিয়ত করতেছে, তোমরা এই পথটাতেই লেগে থাকো, এই পথকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। তাহলে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, এর জন্য আমরা 1 নম্বর কি ধরবো? কোরআন এবং সুন্নাহের পথ। বলেন, কোরআন এবং সুন্নাহের পথ ধরব, নিজেরা কোরআন এবং সুন্নাহের পথে চলবো, আমার সন্তানকে কোরআন এবং সুন্নাহের পথে চালাবো ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে মিকদাম ইবনে মাদি কারিব আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন, ইউশিকুল উমামু ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, অচিরেই কতক লোক তাদের সিংহাসনের মধ্যে এইভাবে আসন দিয়ে বসবে, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, তাদের সামনে আমি নবীর হাদিসগুলো বর্ণনা করা হবে। আমি নবীর সুন্নাহের কথা তাদের সামনে আলোচনা করার পর এক পর্যায়ে তারা বলবে, ক্বালা
বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে তো আল্লাহ তাআলার কিতাব কোরআন আছে। অতএব ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু, আমরা কোরআনের মধ্যে যা কিছু হালাল পাবো সেগুলোকে হালাল হিসাবেই মানব। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু, আমরা কোরআনের মধ্যে যেগুলোকে হারাম হিসাবে পাবো সেগুলোকে হারাম হিসাবেই মানব। এই কথা বলার মাধ্যমে তারা বোঝাতে চায়, নবীর উম্মত, তোমরা নবীর হাদিস মানো না, নবীর হাদিসের কথা বলো না, নবীর সুন্নাহের কথা বলার দরকার নাই, বরং তোমাদের মাঝে আর আমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, এই কিতাবের উপরে আমরা চলবো। তার মানে তাদেরকে মুনকিরিনে হাদিস বলা হয়। এরা হাদিসকে অস্বীকার করে, আর যারা হাদিসকে অস্বীকার করে তারা কোনোদিন নবীর প্রকৃত উম্মত হতে পারে না। আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইল্লা মা হারামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ, এ দুনিয়ার মানুষ জেনে নাও, আমি নবী তাই হারাম করি যা আল্লাহ হারাম করে। আমি নবীর হারাম করাটা আল্লাহ তাআলার হারামেরই অনুরূপ। তার মানে কোরআন ধরলে হবে না, কোরআনের সাথে সুন্নাহও ধরতে হবে। এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে এখন প্রাথমিক অবস্থায় কোরআন শিখায়, তারপরে কোরআনের হাফেজ বানায়, তারপরে সে আলেম হওয়ার মাধ্যমে সুন্নাহের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিখে। বলি সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ যদি আমরা নিজেরাও ধরি, আমি তো পথভ্রষ্ট হবই না, আমার পরিবার যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চালাই, আমার পরিবারও পথভ্রষ্ট হবে না। আমি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমার সমাজকে চালাই, তাহলে আমার সমাজও পথভ্রষ্ট হবে না। কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমি আমার রাষ্ট্রকে চালাই, আমার রাষ্ট্রও কোনোদিন পথভ্রষ্ট হবে না। দলিল সহিহ আত-তারগীবের 40 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা খাতাবান নাস ফি হাজ্জাতিল ওয়াদা'i, আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে এক পর্যায়ে বললেন, কদ ইয়াইসা শাইতানু বিআন ইয়াবুদা বিআরদিকুম, এ দুনিয়ার মানুষ শুনে নাও, শয়তান এই জমিনের মধ্যে তার ইবাদত করা থেকে নিরাশ হয়ে গেছে। এই জমিনের মধ্যে শয়তানের ইবাদত করা হবে না, এই জন্য শয়তান নিরাশ হয়ে গেছে। যদিও কিছু মানুষ আউল ফাউল বাউল নাম দিয়া শয়তানের পূজারি করবে, আছে না নাই? এরা মুমিন মুসলমান যদিও নামে, কিন্তু কোনোদিনও এরা মুমিন মুসলমান নয়। যারা শয়তানের গোলামি করে, আল্লাহ আল্লাহ রসুলকে কটাক্ষ করে, যারা শরীয়তের কথা বলে, এরা কি কোনোদিন মুমিন মুসলমান হতে পারে? তাহলে জমিনের মধ্যে অধিকাংশ মুমিন মুসলমান তারা শয়তানের ইবাদত করবে না, এই জন্য শয়তান নিরাশ হয়ে গেছে। এরপর নবী কি বলেন, ওয়ালাকিন রাদিয়া আন ইউতআ ফিমা সাওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তবে তোমাদের এমন কিছু আমল আছে যে আমলগুলা তোমরা করার কারণে, যে আমলগুলাকে তুচ্ছ হ্যাঁ জ্ঞান করার কারণে, যে আমলগুলাকে অবজ্ঞা করে ছোট মনে করে ছেড়ে দেওয়ার কারণে, ফিমা সাওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, শয়তান তোমাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। বলি নাউজুবিল্লাহ। মানে কি, আমাদের জমিনে এমন কিছু আমল আমরা করি যে আমলগুলাকে আমরা একদম অ্যাভয়েড করে চলি, কিছু আমলকে আমরা তুচ্ছ অবহেলা করি, অবজ্ঞা করি, যার সুবাদে শয়তান ওই জায়গাটা সন্তুষ্টি প্রকাশ করেছে। যেমন ধরেন, আপনি একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দিয়েছেন কাকে? সাধারণ ব্যক্তি হোক বা কোনো নেতা শ্রেণীর ব্যক্তি হোক। এখন তাকে সালাম দেওয়ার পরে সে এইভাবে সালামের উত্তর লয় কি লয় না? সালাম দেওয়া সুন্নত, উত্তর শুনে দেওয়া ওয়াজিব, উত্তর নেওয়াটা ওয়াজিব। কিন্তু আপনি কি করলেন? মাথা নাড়াইলেন এইভাবে। এইভাবে মাথা নাড়ানোর দ্বারা মূলত খুশি হলো কে? খুশি হয়েছে কে বলেন? শয়তান। কারণ আপনি এখানে একটা ওয়াজিব তরক করার গুনাহ করেছেন, তো ওয়াজিব তরক করার গুনাহ করলে খুশি হয় কে? এই জন্য আমরা সকলেই, কেউ যদি সালাম দেয় অবশ্যই তার সালামের জবাবটা শুনিয়ে দেব, পারবো না ইনশাআল্লাহ? জুমার আগে কবলাল জুমা 4 রাকাত সুন্নত,
সুন্নতে মুআক্কাদা আছে। জুমার নামাজের পরেও বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। আমাদের শ্রেণী সমাজের মধ্যে এক শ্রেণী আছে যারা সাপ্তাহিকভাবে নামাজ পড়ে, আসরাডে 5 ওয়াক্ত নামাজ ওনাদের জন্য না, শুধু হুজুরদের জন্য, আর কিছু নিয়মিত মুসল্লিদের জন্য 5 ওয়াক্ত নামাজ। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের এলিট শ্রেণী, এদের সাপ্তাহিক একটা জুমাই আল্লাহ ফরজ করছে। কি বলেন? আর কোনো নামাজ ফরজ করে নাই। হ্যাঁ, এরা জুমার নামাজের দিন আসে, সপ্তাহে একটা জুমাই পড়বে, তাও এসে প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদাও পড়ে না। খুতবা শোনাটা ওয়াজিব, তখনও তারা আসে না। বরং যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াবে তখনই তারা আসে, সবার শেষে আসে। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, বের হওয়ার জন্য বিশ্বযুদ্ধ লেগে যায়, কার আগে কে বের হবে। কথা বলে, তাহলে আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদাও পড়ল না, আবার খুতবা শোনাটা ওয়াজিব ছিল সেটাও সে করল না। এরপরে জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার কথা ছিল সেটাও পড়ল না, বরং এগুলো না পড়ে সে খুশি করেছে কাকে? তাহলে আমাদের এই অনেক আমাদের সমাজের অনেক ভাইরা যারা এই সুন্নতগুলাকে এড়িয়ে চলে, এগুলোকে এক ধরনের অবজ্ঞা করে, ছোট মনে করে, অবহেলা করে তারা ছেড়ে দেয়। কথা বলে ঠিকই দেয়। তো অবহেলা করে যেগুলো আমরা ছেড়ে দিব, এতে খুশি হয় কে? আল্লাহর নবী বলেন, ফাহযারু ইয়া আইয়ুহান নাস, মানুষ শুনে নাও, তোমরা সতর্ক থাকো, ইন্নী কদ তারাকতু ফীকুম, আমি নবী তোমাদের মাঝে 2টা বিষয় রেখে যাচ্ছি। মা ইন ইতাসামতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি, 1 নম্বর আল্লাহ তাআলার কিতাব, 2 নম্বর তার নবীর সুন্নাত। তার কিতাব এবং সুন্নাত যদি আঁকড়ে ধরো, আল্লাহর নবী বলেন ফালান তাদিল্লু আবাদা, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আপনি ব্যক্তিগতভাবে যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলেন, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে কোনোদিন আপনি পথভ্রষ্ট হবেন না। আপনার পরিবার যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, আপনার পরিবার কোনোদিন পথভ্রষ্ট হবে না। আপনার সমাজ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, আপনার সমাজ কোনোদিন পথভ্রষ্ট হবে না। আপনার সমাজ ইয়াবাখোর, মাদকখোর, এবং আপনার সমাজ মদ পানকারী হবে না, জুয়াখোর হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সমাজকে আপনি পরিচালিত করছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। আপনি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আপনার রাষ্ট্রকে পরিচালনা করলে, আল্লাহর কসম করে বলি, রাষ্ট্র কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বলেন ফালান তাদিল্লু আবাদা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি 2টা বিষয়কে সামনে রাখো। মানবিক সংবিধান প্রতি বছর 5 বছর পর পর আমরা দেখেছি সংবিধান, মানবরচিত সংবিধান পরিবর্তন করলেও, যত সংস্কার করে উন্নত সংবিধান যোগ করা হোক না কেন, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত এই মানব কোনোদিন মানবরচিত সংবিধান দ্বারা শান্তি পাবে না। শান্তি পাইতে হলে একমাত্র সামনে কোরআন এবং সুন্নাহ রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ এই 2টাকে সংবিধান মেনে নেন। খোদার কসম করে বলি, আপনার এই রাষ্ট্র শান্তিদায়ক করার জন্য আর চিন্তা করতে হবে না। এই রাষ্ট্র আর কোনোদিন পথভ্রষ্ট হবে না, কারণ আপনার সামনে কোরআন এবং সুন্নাহ আছে। এই জন্য যারা কোরআন এবং সুন্নাহের কথা বলে, আমরা তাদের পক্ষে নাই। কি বলেন? আছি নাকি? কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আর জোরে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে এইবার কোরআন এবং সুন্নাহের মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দেয়। সকলে বলেন না আমিন। আমরা এর জন্য নির্বাচন আসার আগ পর্যন্ত প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ব। আল্লাহ, এত জীবন তো দেখেছি, একদল গেছে আরেক দল আসছে, মানবতন্ত্র দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই রাষ্ট্রের মধ্যে অশান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমরা এখন অশান্তি চাই না, আমরা শান্তি চাই। কথা বলে ঠিক না?
এই শান্তি চাওয়ার জন্য আল্লাহ তুমি আমাদেরকে এমন একজন রাষ্ট্রনায়ক দান করো যিনি কোরআন এবং সুন্নাহের মাধ্যমে আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে পরিচালিত করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করবে, বলে আমিন। তাহলে কোরআন এবং সুন্নাহ যদি আমরা মেনে চলি, আমরা কি রিজিক থেকে বঞ্চিত হব? আমাদের কি বড় গুনাহ হয়ে যাবে? আমরা কি আল্লাহ থেকে দূরে সরে যাব? আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে নামাজ পড়েন, আর আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করেন। আল্লাহর সাথে কথা বলতে চাইলে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করেন। পারবো না ইনশাআল্লাহ? এরপরে নবীজি বলেন, সহিহ বুখারীর 72-82 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলে তারাই আমার উম্মতের মধ্য থেকে তারাই জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজি প্রথমে বলেন সকল উম্মতরা জান্নাতে যাবে, তবে কিছু উম্মত জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লোক কারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে? আল্লাহ নবী জানায় দেয়, ও সাহাবারা, এরা হলো ওই সমস্ত লোক, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, তারাই একমাত্র জান্নাতের অধিবাসী হবে। আর যারা কোরআন এবং সুন্নাহকে বর্জন করবে, কেমন জানি তারা জান্নাতে যেতে অস্বীকার করে। বলি নাউজুবিল্লাহ। আরো আসতে বলি নাউজুবিল্লাহ। তাহলে নবীর আনুগত্য করলে ডাইরেক্ট জান্নাত, আর নবীর যদি অবাধ্যচরণ হয়, কোরআন সুন্নাহর বাহিরে চলাফেরা হয়, তাহলে সে কেমন জানি মুমিন মুসলমান হয়েও জান্নাতে যেতে অস্বীকার করে। আছে না নাই? তাহলে আমরা সকলে কোরআন সুন্নাহ মেনে জান্নাতে যেতে চাই। কে কে রাজি আছি? আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। জান্নাতে নবীর সাথে থাকতে চান? কে কে হাত তোলেন? আল্লাহ এরা আপনার হাবিবের সাথে জান্নাতের সঙ্গী হতে চায়। আল্লাহ প্রত্যেককে আপনি আপনার হাবিবের সাথে জান্নাতের সঙ্গী বানায় দিয়ে, বলুন আমিন। এর জন্য কয়েকটা আমল করতে হবে। এই আমলগুলোর মধ্যে বদগুণগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। সহিহ তারগীব ও তারহিবের 43 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস বলেন, আল্লাহ নবী আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন। এ বৎস আনাস, তুমি সকাল এবং সন্ধ্যা যদি এমনভাবে অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরের মধ্যে তোমার পরিবারের, তোমার সমাজের, তোমার রাষ্ট্রের, তোমার পাড়া প্রতিবেশীর কারো ব্যাপারে তোমার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা নাই, বিদ্বেষ নাই, ফাফআল, তাহলে তুমি এটাই করো। আল্লাহ নবী বুঝালেন, আনাস, যদি তুমি সারা জীবন সকাল সন্ধ্যা সারা জীবন যদি এমনভাবে অতিবাহিত করতে পারো যে মানুষের ব্যাপারে তোমার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা নাই, বিদ্বেষ নাই, ফাফআল ও আনাস, তুমি এইভাবেই জীবনযাপন করো। কারণ ইয়া বুনাইয়া ওয়াযালিকা মিন সুন্নতি, এ বৎস, এটা হলো আমি নবীর আদর্শ, এটা হলো আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে তো আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসে সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। কি বললেন? এক নম্বরে, তোমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ রাখবা না। পারবো না ইনশাআল্লাহ? একে অপরকে ক্ষমা করে দিব। বলেন, একে অপরকে ক্ষমা করে দিব। কাউকে আমরা শত্রু ভাববো না।
আমরা আল্লাহর বান্দা হিসাবে একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবো, আল্লাহর জন্য একে অপরের সাথে রাগ গোসা করব। তাহলে কি হবে? ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমাদের ঈমানটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 64-60 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইয়াকুম ওয়ায-যন্ন, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, কারণ খারাপ ধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। মানুষ অধিকাংশ গুনাহ করে খারাপ ধারণার মাধ্যমে, জানেন এটা? মুমিন কখনো একে অপরকে খারাপ ধারণা করতে পারে না। দুইজনে আলোচনা করে, ও দূর থেকে মনে করে আমার ব্যাপারে মনে করতেছে, হয় কি হয় না? মুমিন কখনো মন্দ ধারণা করতে পারে না। মনে রাখবেন, খারাপ ধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। বলেন, খারাপ ধারণা এটা কি? সবচেয়ে বড় মিথ্যা। বদজন এটা কখনো আমরা করব না। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু। এক নম্বর বললেন, তোমরা একে অপরের পিছনে দোষ ত্রুটি তালাশ করো না। নবী বলেন, আমি কখনো কারো দোষ ত্রুটি তালাশ করি নাই। উম্মতরা, তোমরাও একে অপরের পিছনে দোষ ত্রুটি তালাশ করো না। ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, ওই দল করে, অমুক দল করে, তার সাথে একটা বিরোধ আমার লাগার দরকার আছে। এরকম বিরোধ তোমরা লেগে থেকো না। আল্লাহ নবী বলেন, একে অপরের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক রেখো না। মানে এই সমাজের মধ্যে বলে, কয় ওনার সাথে আমার বিরোধ আছে, ওনার বিরুদ্ধে আমাকে লাগতে হবে, কথা বলতে হবে। এই বিষয়টা আমাদের মধ্যে হয় কি হয় না? আমাদের মধ্যে থাকে না এই বিষয়টা। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের বিরুদ্ধাচরণ করো না, বিরোধিতাও করো না। যে যেটাই করো তোমরা তার বিরোধিতা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সমাজে একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ। নবী বলেন, এটা আমার সুন্নত। এটা কি আমার সুন্নত? তাহলে কোরআন মানব, সুন্নত মানব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব। পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বরে কি বললাম? ঈমানের সাথে জীবন যাপন করতে চাইলে আর ঈমানের সাথেই যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে প্রথমত আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আমার সন্তানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। পারবো না? হাদিসের মধ্যে আসছে, সুনানে তিরমিজির 2909 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান ক্বারাআল কুরআন, আপনার সন্তানদের ব্যাপারে একটু নসিহত করতেছি, একটা হাদিস বলতেছি। মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ফাস্তাযহারহু, অতঃপর কোরআনুল কারীমের হিফজ করে। এই কোরআনুল কারীমের হিফজ করার পর ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের মধ্যে যা কিছু হালাল আছে সেগুলাকে হালাল হিসাবে মেনে নেয়। ওয়া হারামা হারামাহু, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন, আল্লাহ মদ হারাম করেছেন, মুমিন মুসলমান আল্লাহ হারাম করার কারণে মুমিন মুসলমান মদ খায় না, মদ পান করে না, জুয়া খেলে না, এরপরে মাজারে সেজদা করে না। এই সমস্ত হারাম কাজের সাথে তারা থাকে না, কারণ রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওয়া হারামা হারামাহু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা কিছু হারাম করেছেন ওগুলাকে হারাম হিসাবে মেনে নেয়। আল্লাহ নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সে কোরআনুল কারীম পড়ছে, তেলাওয়াত করছে, কিন্তু একটা স্পেশাল বিষয় আছে কি, সে কোরআনের হিফজও করছে, অর্থাৎ সে হাফেজ হয়েছে। তাহলে হাফেজে কোরআন হওয়ার পর সে কোরআনের মধ্যে যা কিছু হালাল আছে সেগুলোকে হালাল হিসাবে মেনে নিয়েছে, যা কিছু হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন, সুদ ঘুষ
জিনা ব্যভিচার ইত্যাদি এগুলোকে হারাম হিসেবে মেনে নিয়ে সে আর এগুলোর ধারে কাছেও যায় না, মদ পান করে না, জুয়া খেলে না, পরনারীর দিকে তাকায় না, জিনা ব্যভিচার করে না। আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তি ইন্তেকাল করবে, সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তবে জান্নাতের মেহমান হওয়ার আগে আল্লাহ নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। এই ব্যক্তিরা, এই ছাত্ররাই কোরআনের হাফেজ যখন জান্নাতে যাবে, সে কারিমের হাফেজ যখন দেখে আব্দুর রহমান যে তার আত্মীয় স্বজনের 10 জন লোক জাহান্নামের জন্য অবধারিত হয়ে গেছে, সে আল্লাহকে বলবে আল্লাহ আমি আমার ওই 10 জন লোকের জন্য আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি এদেরকে জাহান্নাম থেকে মুক্তিনামা লেখে আমার সাথে জান্নাতের মেহমান বানায়া দেন। আপনার সন্তান কোরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে তারা 10 জন এমন 10 জন যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, ওরা জাহান্নামে যাবেই যাবে, কিন্তু এই হাফেজ কোরআন ওই 10 জনের ব্যাপারে সুপারিশ করেছে, আল্লাহ তাআলা তার সুপারিশ মঞ্জুর করে সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তিনামা লেখে তাদের 10 জনকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। এটা তো হাফিজুল কোরআনের। আজকে তো এখানে দেখলেন, আজকে না হোক কালকে পাগড়ি প্রদান করানো হবে, মাওলানাকে পাগড়ি প্রদান করানো হবে, কথা বলেন ঠিক কিনা? এখন পাগড়ি যারা পরিধান করবে, দুনিয়াতে তো আজকে এখানে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে। আপনি যে আপনার সন্তানকে জাগতিক শিক্ষা থেকে পরিহার করে তাকে আপনি দ্বীনি শিক্ষা শিখাইলেন, কোরআনের হাফেজ বানাইলেন, তো আপনার একটা পুরস্কার দরকার আছে না? আপনার পুরস্কারটা হবে কোথায়? যখন হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতা মাতা 2 জনকে এমন নূরের মুকুট পরিধান করাবে, যেই নূরের মুকুটটা সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকবে। কোথায় পরিধান করাবে বলেন? হাসরের ময়দানে। সেখানে কারা থাকবে? লক্ষ কোটি জিন ইনসান। শুধু তাই নয়, এমন সময় হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করানো হবে, যেখানে নবী রাসূলগণ উপস্থিত থাকবেন, যেখানে অলি আউলিয়াগণ উপস্থিত থাকবেন, যেখানে অলি গাউস কুতুব আবদালগণ উপস্থিত থাকবেন, যেখানে দুনিয়ার রাজা বাদশারা উপস্থিত থাকবেন। দূর দূরান্ত থেকে হাসরবাসীরা দেখবে, আরে এখানে কাদেরকে নূরের মুকুট পরানো হচ্ছে। এরপরে জাস্টিফাই করে জানতে পারবে কোরআনের হাফেজের পিতা মাতাদেরকেই আল্লাহ তাআলা লাখো লাখো জিন ইনসান মানুষের সামনে, সকল নবী রাসূলদের সামনে, সকল ওলি আউলিয়া গাউস কুতুব আবদালদের সামনে তাদের পিতা মাতাকে নূরের মুকুট দ্বারা সম্মানিত করা হচ্ছে। সুবহানাল্লাহ। সেদিন যারা দুনিয়ার মধ্যে রাজা বাদশা ছিল, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তারা বলবে হায় আমাদের মৃত্যুরাই যদি শেষ হতো, আমাদের ধন সম্পদগুলা যদি আমাদের আজকে কোনো কাজে আসলো না, দুনিয়ার বাদশাহী আমাদের কোনো কাজে আসলো না। অথচ যাদেরকে দুনিয়ার মধ্যে তুচ্ছ মনে করতাম, ছোট মনে করতাম, আজকে সেই সন্তানগুলা কোরআনের হাফেজ, আর কোরআনের হাফেজের পিতা মাতাগুলো আজকে এই হাসরের ময়দানে তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হয়ে গেছে। আজকে তো বর্তমানে যে যারা কোরআনুল কারীমের হাফেজ হয় তাদেরকে আমরা মনে করি যে আসলে এদের এই হাফেজ হওয়াটাকে তেমন একটা মূল্যায়ন আমরা করি না, আমাদের সমাজ করে না। অথচ দরবারে রেসালাত থেকে আসছে কয় কোরআনের হাফেজ আর কোরআন পড়নেওয়ালার দাম কত জানোনি? আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার নবী বললেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন কারীম তেলাওয়াত করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দরবারের রেসালাত থেকে সনদ দিছে, সনদ আমাদেরকে সনদ দিছে, সনদ। যদি সারা বিশ্বের প্রাচ্যের অক্সফোর্ড
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও যদি আমরা সনদ পাই, এতটা আমরা আনন্দিত হব না। আমাদের নবীর দরবারে রেসালাত থেকে আমাদেরকে যে সনদটা দিয়েছে, কি সনদ? কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কয় যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং মানুষকে শিক্ষা দিল, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে এই সনদের ঘোষণা দিয়েছেন কে? আমাদের নবীজি। এখন তো আমরা ব্যাটে বলে যদি কেউ মোটামুটি একটা 4 বা 6 মারতে পারে, যদি কেউ খেলাধুলায় ভালো করতে পারে, তো মনে করে যে মনে হয় বিশ্ব জয় করে ফেলাইছে। ব্যাটে বলে 6 মারার পরে আমাদের জাতীয়ভাবে তাদেরকে বিভিন্ন পুরস্কার সংবর্ধনা দেওয়া হয়, নগদ টাকা, চেক বই, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স লিখে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? অথচ আমাদের বাংলাদেশের মধ্যে তাদেরকে টাইগার নাম দেওয়া হয়। এরা বাংলাদেশের জন্য বাহির রাষ্ট্র থেকে আপনার একটা পুরস্কার আনা তো দূরের কথা, বিশ্বকাপ জিতা তো দূরের কথা, একটা চায়ের কাপও জিতে আনতে পারে না। আর আমাদের বাংলাদেশের প্রতি বছর যে হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের এই সন্তানরা কোরআনের হাফেজ যারা হয়, তারা বিশ্বর মধ্যে, গোটা বিশ্বে বহু রাষ্ট্রকে তারা পিছনে পেলে প্রথম স্থান লাভ করে কোটি কোটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশের মধ্যে আসে। আসার পরও আমাদের বাংলাদেশের সাংবাদিক, পেপার, পত্রিকা ইত্যাদি কোনো কিছুতেই তাদের নাম, গন্ধ ইত্যাদি দেওয়া হয় না। আর যদি একটা খেলোয়াড় আসে, সংবর্ধনা দেওয়া হয়, বিদেশ থেকে খেললে আইছে। আর আমাদের কোরআনের হাফেজ যারা কোরআনের হাফেজ হইল, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানকে তারা রক্ষা করলো, বাংলাদেশকে পরিচিতি করলো, 1 নম্বর প্রথম স্থান লাভ করে কোটি কোটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে আসে, একটা মিডিয়াও তাদের সামনে যায় না। কথা বলে ঠিক কি না? তো এই জাতি পোড়া কপাল হবে না কার হবে বলেন? যেই জাতি আমাদেরকে মনে করে মাদ্রাসায় পড়ে কি লাভ, এরা অর্ধশিক্ষিত, মাদ্রাসায় পড়ে কাঠমোল্লারা পৃথিবীর জন্য কি করবে? আমাদের শিক্ষার নাকি কোনো দামই নাই, আমাদের শিক্ষাকে তারা কোনো শিক্ষাই মনে করে না। নাউযুবিল্লাহ বলেন না? আমরা বলি মাদ্রাসা যারা পড়ে, কোরআনের হাফেজ যারা হয়, যারা মাওলানা হয়, মুফতি হয়, এরাই পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হয়। কারণ আমাদের শিক্ষা জমিনের উপরেও দাম আছে, জমিনের নিচেও দাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আসমানেও দাম আসেনি। কোরআনের হাফেজ হওয়া, আলেম হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, এই মুফতি হওয়াটা, কোরআনের হাফেজ হওয়াটা, মাওলানা হওয়াটা, এটা যেমন জমিনের উপরেও দাম আছে, জমিনের নিচেও দাম আছে, আসমানের উপরেও দাম আছে। আর তোমরা যা শিখো এটা তো শিক্ষাই মনে করি না। দুনিয়ার ফায়দা হবে, জমিনের নিচে কোনো কাজে আসবে? আসমানে কোনো কাজে আসবে? তাহলে বলেন প্রকৃত শিক্ষিত কারা? কথা বলে না কেন? প্রকৃত শিক্ষিত কারা? মাদ্রাসার ছাত্ররা। এই মাদ্রাসার ছাত্রই হলো প্রকৃত শিক্ষিত। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী, প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় দিচ্ছেন যে ব্যক্তি নিজের নফসের হিসাব মিলায় আর মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আপনার সন্তান এই মাদ্রাসায় মৃত্যুর পরের জীবন কেমনভাবে সুন্দর হবে সেই শিক্ষাটাই তারা লাভ করে, সেইভাবে আমল করে। কথা বলে ঠিক কিনা? একটা মাদ্রাসা যেখানে আদর্শ সন্তান তৈরি করা হয়, এই আদর্শ সন্তান যেখানে বানানো হয়, এদের প্রতিষ্ঠানের জন্য আজকে মানুষের কাছে চেয়ে চেয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হয়। অথচ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো বড় বড় বিল্ডিং করে দেওয়া হয়। সেগুলোর জন্য তাদের
ওখানে এরা মনে করে যোগ্য সন্তান তৈরি হয়, শিক্ষিত মানুষ তৈরি হয়, যারা দেশের জন্য বড় বোঝা। আর আমাদের মাদ্রাসার সন্তানরা যেমন দুনিয়ার জন্য, যেমন তারা দুনিয়ার জন্য কল্যাণ বয়ে আনে, পরকালের জন্য যেমন কল্যাণ বয়ে আনে, আজকে সেই সন্তানরা যেখানে শিক্ষা লাভ করে, মাদ্রাসা শিক্ষা লাভ করে, এদের মাদ্রাসাগুলো সরকারের চোখে পড়ে না। ওই ভাঙ্গা চূড়া কোনো রকম এর মধ্যেই সন্তানরা শ্রেষ্ঠ সন্তান হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের এই মাদ্রাসার মাহফিলগুলো, আমাদের মাদ্রাসার মাহফিলগুলো, এগুলো আমরা পরিচালনা করি আমাদের অর্থায়নে। সরকার অর্থ দিবে না, আমাদেরকে অর্থ দিয়ে চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার অর্থ আমরা যারাই ব্যয় করছি, দেখেন আপনার সন্তান শিক্ষিত হওয়ার পিছনে, আপনার সন্তান শিক্ষিত হওয়ার পিছনে, আপনার সন্তান শিক্ষিত হওয়ার পিছনে আপনারা যে অর্থ ব্যয় করেন, এটা কিন্তু সদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। সদাকায়ে জারিয়া, এটা মৃত্যুর পরেও আপনি এটা পাবেন, কিয়ামত পর্যন্ত পাবেন। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা শেখানোর জন্য ম্যাথের শিক্ষক, ইংরেজি শিক্ষক, এদেরকে এতটা মূল্যায়ন আমরা করি যে এদের বেতন টিউশন ফি 10,000 টাকা সর্বনিম্ন দেই। আর আমাদের আরবি শিখার জন্য যদি কোনো হুজুর রাখা হয়, মনে করি না যে এরা শ্রেষ্ঠ শিক্ষা শিখাইতে আসছে, এদেরকে আমরা কোনো রকম 500 বা 1000 টাকা ধরায় দিই। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের কাছে ইংরেজি শিক্ষকের এত দাম হয়ে গেল, ম্যাথের শিক্ষক, কেমিস্ট্রি, বায়োলজির শিক্ষকের এত দাম হলো, অথচ আল্লাহ রসুলের দরবার থেকে এদেরকে শ্রেষ্ঠ সন্তান বলে ঘোষণা দেওয়া হয় নাই। আর যাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে আপনার বাসায় নেওয়ার পরে বা আপনার সন্তান তাদের কাছে পড়ানোর ক্ষেত্রে আপনার যত সব অজুহাত শুরু হয়ে যায়, হুজুর মাদ্রাসায় পড়ে এত বেশি নেন, একটু কম টম নেওয়া যায় না? আর স্কুলের মধ্যে, স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ভর্তি 1 লক্ষ টাকা। সবার আগে সারা বছর গয়না গয়না প্রস্তুত করে সন্তানকে স্কুল মিডিয়ামে পড়াইতে হবে, এর জন্য ভর্তি 1 লক্ষ টাকা, আর বেতন মাসে 10,000 টাকা। আর যদি মাদ্রাসায় ভর্তির কথা বলা হয় 5,000, এতেই ওনার জন্য অনেক বড় বোঝা হয়ে যায়। কথা বলে ঠিক না? এই জন্য আপনাদেরকে একটু সচেতন করি, আল্লাহর রাস্তায় মাদ্রাসাগুলোকে খাটো করে দেখবেন না, মাদ্রাসাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হিসাবে মনে করবেন। পারবো না ইনশাআল্লাহ? কারণ এখানে আপনার সন্তানকে শ্রেষ্ঠ বানানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলাকে যেন মাদ্রাসায় পড়িয়ে আমরা শ্রেষ্ঠ সন্তান বানাতে পারি। আমরাও যেন কোরআন পড়ার মাধ্যমে এবং কোরআন শিখানোর মাধ্যমে আমরাও যেন শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।